টি-20 ওয়ার্ল্ড কাপ রিসেন্টলি শেষ হলো এবং ইন্ডিয়া তৃতীয়বারের মতো আসলে টি-20 ওয়ার্ল্ড কাপে শিরোপা জয়লাভ করেছে। সো কনগ্রাচুলেশনস টু টিম ইন্ডিয়া। তো অল ইন অল একটা দুর্দান্ত ওয়ার্ল্ড কাপ ছিল। অনেকগুলো দল এখানে অংশগ্রহণ করেছিল এবং অ্যাসোসিয়েট নেশন বলি বা কিছু ছোট দল যেটা আমরা বলে থাকি, যারা টাইটেল ক্লেম করার জন্য অতটা ফেভারিট থাকে না, তারা কিন্তু আসলে এই টুর্নামেন্টে বেশ ভালো করেছে। বিশেষ করে বলতে গেলে আমরা যদি জিম্বাবুয়ের কথা বলি, ইউএস এর কথা বলি, নেদারল্যান্ডসের কথা বলি, তারা কিন্তু বেশ কোয়ালিটি ক্রিকেট খেলেছে। সো ক্রিকেটের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং ক্রিকেটের বৈশ্বায়নের জন্য যে আমরা কথাবার্তা বলে থাকি, তার পক্ষে কিন্তু আসলে অনেকটুকু পারফরমেন্সের স্বাক্ষর রাখতে পেরেছে। তো সব মিলিয়ে কিছু কি পারফর্মারদের নিয়ে আমি যদি বেস্ট 11টা সাজাতে চাই আইসিসি টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর, তাহলে লাইন আপটা এরকম হতে যাচ্ছে আমার মতে। ওপেনিংয়ে সাহেবজাদা ফারহান এবং সঞ্জু স্যামসন। সাহেবজাদা ফারহান আসলে পাকিস্তানের হয়ে দুর্দান্ত খেলেছেন এবং পাকিস্তান যতটুকু এই টুর্নামেন্টে প্রসিড করেছে, এখানে সাহেবজাদা ফারহানের ভূমিকা খুবই অগ্রণী ছিল। এবং সঞ্জু স্যামসন, ইন্ডিয়া এক পর্যায়ে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাবে এমন একটা অবস্থা হয়েছিল। বিশেষ করে উইন্ডিজের বিরুদ্ধে 195 রানের টার্গেট চেস করতে নেমে অভিষেক শর্মা যখন আউট হয়ে গেলেন, তখন সঞ্জু স্যামসন কিন্তু আসলে ইন্ডিয়াকে রেস্কিউ করে এবং সেখান থেকে ইন্ডিয়াকে আর ফেরত তাকাতে হয়নি। ইভেন সঞ্জু স্যামসনকেও নয়। আমরা যদি সেমিফাইনাল দেখি, ফাইনাল দেখি, দুটো ম্যাচে বেশ কোয়ালিটি পারফর্ম করে ইন্ডিয়ার শিরোপা জয়নে ভূমিকা রাখেন। তাহলে ওপেনিংয়ে থাকছেন সাহেবজাদা ফারহান, সঞ্জু স্যামসন। নাম্বার 3-তে আমি দেখতে চাচ্ছি এইডেন মার্করামকে। উনি টিমের ক্যাপ্টেন হবেন এবং 8 ম্যাচে অ্যাবাভ 45 তার অ্যাভারেজ, স্ট্রাইক রেটটাও দারুণ। এইডেন মার্করাম নাম্বার 3-তে। নাম্বার 4-এ দেখতে চাচ্ছি শিমরন হেটমায়ার। শিমরন হেটমায়ারকে নর্মালি আমরা একটু লোয়ার ডাউন দ্য অর্ডার ব্যাট করতে দেখি, বাট রিসেন্ট টাইম বা এই ওয়ার্ল্ড কাপে উনি নাম্বার 3-তে ব্যাট করেছেন এবং দুর্দান্ত খেলেছেন। সো শিমরন হেটমায়ার নাম্বার 4-এ। নাম্বার 5-এ হ্যারি ব্রুক। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিটা যেটা করেছেন সেটা কিন্তু আসলে ইংল্যান্ডকে পরবর্তী রাউন্ডে বা সেমিফাইনালে তোলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সো হ্যারি ব্রুক নাম্বার 5-এ থাকবেন। নাম্বার 6-এ রয়েছে জ্যাকব বেইথেল। জ্যাকব বেইথেল সেমিফাইনালে ইন্ডিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন, অনবদ্য সেঞ্চুরি ছিল এবং রাইট নাও ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ 3 ফরম্যাটের সেঞ্চুরিয়ান হচ্ছে জ্যাকব বেইথেল। নাম্বার 5-এ থাকছেন উইল জ্যাক্স এবং মিডল অর্ডারটি কিন্তু অনেকটা ইংলিশ মিডল অর্ডারের মতোই হচ্ছে, হ্যারি ব্রুক, জ্যাকব বেইথেল, উইল জ্যাক্স। এবং এটা কিন্তু আমরা দেখেছি পুরোটা টুর্নামেন্টে যে ইংলিশ মিডল অর্ডার কিন্তু অনেক ফায়ার পাওয়ার হোল্ড করেছে এবং তারা কিন্তু বেশ কনসিস্টেন্ট ছিল। উইল জ্যাক্স নর্মালি উনি কাউন্টি ক্রিকেট বলে থাকি, সারের হয়ে উনি খেলে থাকেন, বা আমরা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স বা আরসিবির হয়ে যখন খেলেছেন উনি কিন্তু টপ অফ দ্য অর্ডার ব্যাটিং করে থাকেন। বাট এই টুর্নামেন্টে উনি কিন্তু একটা নতুন রোল প্লে করেছেন। ওনার অফ স্পিনটা দারুণ ছিল, নতুন বলে উনি অফ স্পিন বোলিং করেছেন এবং নাম্বার 7 উনি ব্যাট করেছেন। সো উইল জ্যাক্স আমার পছন্দের নাম্বার 7-এ থাকছেন। এবার আসি বোলারদের ক্ষেত্রে। বেশ কিছু বোলার রয়েছেন অ্যাসোসিয়েট নেশন থেকে। আমরা যদি স্ক্যালভিকের কথা বলে থাকি, শ্যাডলি ভ্যান স্ক্যালভিক, উনি মাত্র 4টা ম্যাচ খেলে 13টা উইকেট নিয়েছেন। ব্লেজিং মুজারাবানি দুর্দান্ত বোলিং করেছিলেন, কিন্তু টুর্নামেন্টের সেকেন্ড ফেজে এসে উনি আসলে তার ধারাবাহিকতাটা ধরে রাখতে পারেননি। তার মূল কারণ হচ্ছে শ্রীলঙ্কাতে যখন খেলা হয়েছিল উইকেটগুলো কিছুটা স্লোইশ ছিল এবং ব্লেজিং মুজারাবানির লেন্থটা কাজ করেছিল ভালো, ভাইরাস ইন্ডিয়াতে আসার পর সেই ট্যাকটিক্সটা ওয়ার্কআউট করেনি। তো এখানে ক্যান্ডিডেট রয়েছেন নাম্বার 8-এ মার্কো ইয়ানসেন, ব্লেজিং মুজারাবানি এবং শ্যাডলি ভ্যান স্ক্যালভিক। আমি এখানে মার্কো ইয়ানসেনকে দেখতে চাচ্ছি, কজ সেমিফাইনাল ওনার দুর্দান্ত একটা 50 ছিল এবং পুরোটা টুর্নামেন্ট অন অ্যান্ড অফ উনি ভালো বোলিং করেছেন। এর পরবর্তীতে আমি দেখতে চাইবো আদিল রাশিদকে। আদিল রাশিদ এবার ইংল্যান্ডের হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন এবং যখন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার প্রয়োজন ছিল সেই ক্ষেত্রে কিন্তু আদিল রাশিদ বেশ ভালো করেছেন এবং ব্রেক থ্রুগুলো এনে দিয়েছেন। নাম্বার 10-এ আমি উসমান তারিককে দেখতে চাচ্ছি। উসমান তারিক এবার পাকিস্তানের হয়ে বেশ ভালো বোলিং করেছেন। ইভেন আমরা মোহাম্মদ আবরারকে বসিয়ে রেখে উসমান তারিককে খেলতে দেখেছি এবং প্রতিপক্ষরা কিন্তু তার বোলিং অ্যাকশন বলি বা ভ্যারিয়েশন বলি, এগুলো নিয়ে কিন্তু বেশ তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। সো উসমান তারিক থাকছেন আমার স্কোয়াডে। এবং নাম্বার 11 সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা। জাসপ্রীত বুমরা আসলে বলতে গেলে অটোমেটিক চয়েস। সেটা আমরা যদি ওয়ার্ল্ড 11 বানাই টি-20 ফরম্যাটে বা ইন্ডিয়ার জাতীয় দলের কথা বলি, ইভেন এই যে ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে বেস্ট 11, সেখানে জাসপ্রীত বুমরা অনেকটা অটো চয়েসের মতোই থাকবেন। সেমিফাইনাল ইংল্যান্ডের বিরুদ্ধে যেই স্পেলটা উনি করেছেন আসলে সেটাই কিন্তু ইন্ডিয়াকে ফাইনালে তুলতে সাহায্য করেছেন। ডেসপাইট স্কোরিং 253, ইংল্যান্ড এক পর্যায়ে যেভাবে ব্যাট করছিল, জাসপ্রীত বুমরার ওই
ওই স্পেলটা না থাকলে কিন্তু আসলে ভারত কোনোভাবে ম্যাচটা জয়লাভ করে না। সো জাসপ্রীত বুমরাহ আমার সর্বশেষ সদস্য, এবং 12th ম্যান হিসেবে আমি এখানে দেখতে চাচ্ছি ব্রায়ান বেনেটকে। ব্রায়ান বেনেট আসলে এখানে সঞ্জু স্যামসন যদি অতিমানবীয় পারফর্ম না করতেন লাস্টের 3টা ম্যাচে, তাহলে আমি হয়তো ব্রায়ান বেনেটকে রাখতাম ওপেনার হিসাবে অ্যালং উইথ সাহেবজাদা ফারহান। সো এই হচ্ছে মোটামুটি স্কোয়াড, এবং এখানে যদি আমি উইকেট কিপার রাখতে চাই, আমি সাহেবজাদা ফারহানকে এখানে কিপিং এর দায়িত্ব দিব, এবং এডেন মাকরাম এখানে ক্যাপ্টেন হিসেবে থাকছে। ধন্যবাদ।